যে কোনো ধরনের ড্রাগস এখানে পাওয়া যায়, কারাগারের ভিতরে প্রচুর টাকার লেনদেন হয়। এগুলা জেলখানার যেগুলো মাল ঢুকে এটা তো সরাসরি পুলিশই ঢুকে। যে কারাগারে অপরাধের কারণে অপরাধীদের বন্দী রাখা হয়, সেই কারাগারে চলছে মাদকের রমরমা ব্যবসা এবং মাদক সেবন। টাকার বিনিময়ে পাওয়া যায় গাঁজা, ইয়াবা থেকে শুরু করে নিয়ম বহির্ভূত নানান সুবিধা। আদালতের নির্দেশে বিভিন্ন মামলায় অভিযুক্তদের পাঠানো হয় কারাগারে। সেখানে বেশিরভাগই অপরাধী, আর সেই কারাগারে যুগের পর যুগ চলে আসছে মাদকের রমরমা বাণিজ্য। কয়েদিদের পাশাপাশি কারারক্ষীদের বিরুদ্ধেও উঠেছে মাদক সেবনের অভিযোগ। জেল গেটের ভিতরে সব ধরনের মাদক পাওয়া যায়, গাঁজা, ট্যাবলেট, সব যে কোনো ধরনের ড্রাগস এখানে পাওয়া যায়। কারারক্ষী মনে করেন অনেক সময় অনেক কারারক্ষী টাকা বেশি দিলে কারারক্ষী নিজে ঢুকাই দেয়। সমুদ্রবেলার অনুসন্ধানে উঠে এসেছে ভয়ঙ্কর সব তথ্য। তৈরি হয়েছে একাধিক প্রশ্নের, যেমন কারাগারের ভেতর মাদক কিভাবে যায়, কারাগারের ভেতরে এত নিরাপত্তার ভিড়ে আসামিরা কিভাবে মাদক সেবন করে থাকে। অনুসন্ধানে দীর্ঘ অপেক্ষার পর সেই সিন্ডিকেট ধরা দেয় আমাদের কাছে। এই সিন্ডিকেট কারাগারে মাদক পাচারেই নয়, জড়িত রয়েছে অপহরণেও। সুযোগ বুঝে আসামির স্বজনদের অপহরণ করে নিয়ে যায় গহীন পাহাড়ে। পরবর্তীতে পরিবারকে ফোন করে চাওয়া হয় মোটা অঙ্কের টাকা, এমনটাই জানিয়েছেন সেখানকার এক স্থানীয় বাসিন্দা। প্রথম ব্যবসা দাহাই দিতে এবং অনরারে মানে যদি মাদক পাইলি জায়গা মানে আরো কোনো আনন্দ যায়, তারপর বিকাশ করতে অমুক করতে সমুখ করতে গাঁজাইও কি তারাও দাদা তারাই মেলা মারাতে বাইরে হলো গেল একজন তাইব এই লাড ওটা আর একজন তাইব পাহাড় ওরে, তারপর তুই পাহাড় তুই ডাক দিলে তুই জায়গার বরাবর্তী আইব, তারপর আড়ি বেরিয়েছে টর মানুষ থেকে আড়া মাঝে নালা দিবে জিও বা গাছ বেশি ডন ন এতরানি বলে পুরাই মারিব যদি ইচ্ছাটা দরজা দেয় পরিবার যদি নিয়ে আসা মন তো বললে যাম কিন্তু গলা নিয়ে বললে ডাইরেক্ট নিয়ে আসা আর গলা নিয়ে আসা বলতে মানে পুলিশ হলো ঢুকে। জেল ফেরত আসামি এবং মাদক প্রবেশকারী সিন্ডিকেটের সদস্যরা জানায়, জেল গেটের পেছন থেকে দেওয়াল টপকিয়ে প্রবেশ করানো হয় মাদকের চালান। সেখান থেকে সম্ভব না হলে কারারক্ষীদের মাধ্যমেও প্রবেশ করছে মাদক। এই তো জেলখানার পিছন থেকে গিয়ে শিকদার বাজারের পাহাড়ের এখান থেকে গিয়ে মাদক জেলখানার ভিতরে পাঠাইতে পারে মেলা দিয়ে। কারারক্ষী মনে করেন অনেক সময় অনেক কারারক্ষী টাকা বেশি দিলে কারারক্ষী নিজে ঢুকাই দেয়। এবার প্রশ্ন হলো, এত নিরাপত্তার মাঝেও এই মাদক ভেতরে কিভাবে সেবন করে এবং কোথায় সেবন করে থাকে এই মাদক? জবাবে জেল ফেরত আসামি জানাই, ওয়ার্ডের ভেতরে মাদক সেবন করে থাকে আসামিরা। যদি কারারক্ষীরা দেখতে পায় তাহলে টাকা দিয়ে ম্যানেজ করে সেই কারারক্ষীদের। এখানে মাদকগুলো কেন ওয়ার্ডের মধ্যে টয়লেটে মাদক সেবন করতে পারে, আর কারারক্ষীকে টাকা দিলে মনে করেন 100 টাকা 200 টাকা দিলে যে কারারক্ষী ডিউটি পড়ে ওই কারারক্ষী নিজে ডিউটি করে খাওয়ায়। মাদক ছাড়া আর কি কি অনিয়ম হয়ে থাকে কারাগারের ভেতরে? এমন প্রশ্নের জবাবে জেল ফেরত আসামি জানান, টাকা দিলেই সবকিছুই মিলছে কারাগারের ভেতরেই। কারাগারের ভিতরে প্রচুর টাকার লেনদেন হয়, টাকা দিয়ে সিট বিক্রি করে, টাকা দিয়ে ওয়ার্ড কিনতে পারে। টাকা মনে করেন কারাগারের মধ্যে টাকা থাকলে সব ধরনের সুযোগ সুবিধা পায়, টাকা না থাকলে কোনো ধরনের সুযোগ সুবিধা পায় না। কারাগারে মাদক প্রবেশের তথ্য আছে আশেপাশের লোকজনের কাছেও। টাকার বিনিময়ে শুধু মাদক নয়, অপহরণ থেকে শুরু করে নানান অপরাধে জড়িত রয়েছে এই সিন্ডিকেটের সদস্যরা, এমনটাই দাবি করেন এক স্থানীয় বাসিন্দা। তো গুটি গাঁজা মদ যা আছে ব্যক্তি অবৈধ করে দিতারা জেলখানা তো ওই বাহাত্তর ওর ভিতরে গিয়ে আমার মেলা মারে বেচা কিনা করে, এর ভিতরে জব্বর জসি মোহন হইলে মানে তারা দেয়। তো মানুষ কি দেখা করতে আইলে তো গুটি গাঁজা দিয়ে বলি হইয়ে রে ইয়া লই গিয়ে রে তো পাহাড়ের ভিতরে তো কিনক করে টিয়া পয়সা লই মারধর করি তো সারি তারা ইয়া রাতিয়া অস্ত্র ধরে ইয়া মেরে কারে পাহাড়।
কারাগারে মাদক প্রবেশের বিষয়ে জেল সুপার মোহাম্মদ উবায়াদুর রহমান জানান, তিনি মাত্র কয়েকদিন আগে কক্সবাজার জেলা কারাগারে দায়িত্ব গ্রহণ করেছেন। তবে মাদক এবং যে কোনো ধরনের অনিয়মের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি। আমার বক্তব্য হচ্ছে যে মাদকের কথা জানছেন, আমি এটা যদি মানে বেড়ে থাকে, বাড়ার কথা না, আমাদের কাছে এই রিপোর্ট নাই। আমি বলবো যে আমরা মাদকের বিরুদ্ধে সঙ্গে কাজ করবো, সে তো যেই হোক। আপনি এটা লিখতে পারেন, ডিরেক্টরের সাথে কথা বললে তিনি প্রকৃতপক্ষে ডিরেক্টর ঘোষণা করেছেন এবং আমি আসতে মাত্র 4-5 দিন আগে, বুঝলেন। আমি অবশ্যই আপনাদের সাথে কথা বলবো, বাট আমাকে একটু বুঝতে সময় দিতে হবে। কারাগারে মাদক সরবরাহের ঘটনার সত্যতা স্বীকার করেছিলেন সাবেক জেল সুপার মোহাম্মদ জাবেদ মেহেদি। এটা তো আমারও কনসার্ন, আমি এরকম রিপোর্ট পাইছি, একটু আমার এখানে যান, আমি থানায় মামলা করতে বলতে চাই। কারাগারের মতো কঠোর নিরাপত্তা বেষ্টিত স্থানে মাদক প্রবেশ এবং সেবনের অভিযোগ ওঠায় জনমনে দেখা দিয়েছে নানান প্রশ্ন। নিয়ম বহির্ভূত এসব কর্মকাণ্ডের কারণেই অপরাধীরা বারবার অপরাধে জড়িয়ে পড়ছেন বলে মনে করছেন সচেতন মহল। রাকিব আমির, সমুদ্রবেলা।